আজকে শুধুমাত্র আমি যে এই কাজগুলো করি, এই কাজগুলো করার পরে কমপ্লিট হওয়ার পরে কেমন দেখা যায় সেগুলো কিন্তু সাধারণত আপনাদেরকে দেখানো হয় না। তো কমপ্লিট কিন্তু এইরকম হয়। দেখা যায় যে কাজগুলো করে আমি ফ্যাক্টরিতে পাঠাই দিই, তারপরে ওইখানে কমপ্লিট হয়, ওইখান থেকেই প্রোডাক্ট সেল হয়ে যায়। আমি এইখানে আর বাকি কিছুই দেখাতে পারি না যে আপনি যে ফেব্রিক্সটা কালার করলাম তারপরে ওইটা কমপ্লিট কেমন দেখা যায় সেটা কিন্তু আর দেখানো হয় না। তো এটার রিপিট যখন কাজ আসছে তখন আমি কাজের পাশাপাশি এই ড্রেসটাও রাখছি যাতে আপনাদেরকে দেখানো যায় যে শুধুমাত্র যে টাই ডাইটা করা হয় তারপরে ড্রেসগুলো কেমন দেখা যায় সেইগুলো দেখানো যাতে যায়, সেই কারণে আমি আজকে এই ভিডিওটা করতেছি। কাপড়টা সবার প্রথমে সুন্দর করে ভিজায় নিয়ে আসবেন। নিয়ে আসার পর কুচি দিয়ে তারপরে ওটা ক্র্যাক বাঁধতে শুরু করবেন। আর ক্র্যাকটা অবশ্যই একটু বড় বড় করে বাঁধবেন যেন ফার্স্ট কালারটা সুন্দর করে পুরোপুরি কাপড়ের মধ্যে ঢুকে যায়। আমি এখানে রং করব ভ্যাট ইয়েলো কালার এবং 2 গজ কাপড়ের জন্য আনুমানিক প্রায় 1 তোলা পরিমাণ রং নিচ্ছি এখানে আমি। আর প্রথমে 1 তোলা পরিমাণ রং দিয়েই রংটা করব। ইয়েলো কালার রংটা করা হয়ে গেলে সুন্দর করে পানিতে ধুইতে হবে। ধোয়ার পরে সুন্দর করে ক্র্যাকগুলো খুলবো। খোলার পরে আবার নতুন করে ক্র্যাক বাঁধবো এবং অবশ্যই গতবারের চেয়ে এইবার ক্র্যাক বাঁধা যেন অনেকটা টাইট হয়, তা না হলে হলুদ এবং পরের যে কালারটা যাবে সেটাতে অনেকটা হলুদ কালারটা মার খেয়ে যাবে, কারণ হলুদ কালারটা তো অনেক লাইট কালার। সেই কারণে এবারকার ক্র্যাকটা একটু বেশি পরিমাণে টাইট হবে। আমি এখানে সেকেন্ড কালার হিসাবে ব্যবহার করব ভ্যাট ফিরোজা কালার। অবশ্য রিঅ্যাক্টিভ ফিরোজা কালার ব্যবহার করা যেত, কিন্তু রিঅ্যাক্টিভ ফিরোজা কালারটা অনেক বেশি ছড়ায় যায়, আর যদি বেশি ছড়ায় যায় তাহলে হলুদ কালারটা দেখা যাবে না, ওইখানে টিয়া টিয়া একটা শেড চলে আসবে। সেই কারণে আমি ভ্যাট ফিরোজা কালারটা ব্যবহার করব। আর যেহেতু পূর্বের স্যাম্পলটা ছিল ভ্যাট ফিরোজা কালার, সে কারণে আমাকে এইবার ভ্যাট ফিরোজা কালার দিয়েই করতে হবে। আর আমি এইখানে 2 গজ কাপড়ের জন্য সামান্য চা চামচের 1 চামচ পরিমাণ রং ব্যবহার করব। কালার করা হয়ে গেল এবং কালার করার পরে দেখতে ঠিক এরকম দেখা যাচ্ছে ফেব্রিক্সটা, এবং আমার স্যাম্পলটা এরকম ছিল। আর যদি কারোর ড্রেসটা পছন্দ হয় তাহলে ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনার ঠিকানায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব।